हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 20। ऋग्यजु सामर्थ्यपेक्षां वेदाश्चत्वार उद्धृताम् इतिहास पुराणं च पंचम वेद उच्यते। शब्द बोला আছে ऋग যজু साम अथर्व व्याख्या। ऋग যজু साम अथर्व नामक 4টি वेद वेद समूह चत्वार 4 उद्धृता विभिन्न भागे विभक्त करा হয়েছিল। इतिहास महाभारत पुराणम च एवं पुराण समूह पंचम वेद ज्ञानेर आदि उत्स उच्चते बोला है। ज्ञानेर आदि उत्स वेद के 4টি विभिन्न भागे भाग करा হয়েছিল, किंतु ऐतिहासिक तथ्य एवं पुराणे उल्लेखित सत्य घटनार वर्णनागुलिके पंचम वेद बोला है। 21 नंबर श्लोक संख्या 21। तत्र गेद धरं पौलं सामगो जिजिनी कवि विसंपायन अवैको निज्ञातो जजुषामुतहम सामुत। शब्द बोलाते तत्र तारपर ऋग्वेदेर अध्यापक पौल नामक ऋषि सामवेदर अध्यापक जैमिनी नामक ऋषि कवि अत्यंत पारदर्शी वैशंपायन नामक ऋषि एव केवल एकाकी निज्ञात विशेष भावे पारदर्शी यजुर्वेदेर इत महिमान्वित। अनुवाद। वेद के 4টি भागे भाग करार पर पहल ऋषि हलेन ऋग्वेदेर अध्यापक, जैमिनी हलेन सामवेदेर अध्यापक एवं वैशंपायन यजुर्वेदेर द्वारा महिमान्वित हलेन। तात्पर्य। विभिन्न वेद के विभिन्न तत्वज्ञानी पुरुषদের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। হরি বল। এখানে 20-21 নম্বর শ্লোকের অনুবাদ তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে এই বেদকে ভাগ করার পর, বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা महिमान्वित हलेन। विभिन्न वेद के विभिन्न तत्वज्ञानी पुरुषদের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। এই বেদকে বিস্তার করার জন্য বিভিন্ন ভাবে দেওয়া হয়েছিল। বিশেষ করে আমরা এই ভাগবতম থেকে এই শাস্ত্রের যে গূঢ় রহস্যগুলো জানতে পারছি, গূঢ়তম জ্ঞানগুলো জানতে পারছি। যে পরম শাস্ত্র ভাগবত
স্বয়ং ব্যাসদেব রচনা করেছেন এবং স্বয়ং এই ভাগবত হচ্ছে ভগবানের বাঙ্ময় মূর্তি, যার মাধ্যমে দিয়ে ভগবানের এবং ভক্তের লীলা আমরা জানতে পারছি এবং ভগবানের অহেতু কৃপার ফলে আমরা ভাগবত মাধ্যম দিয়ে ভগবানের লীলা এবং ভক্তের লীলা সম্বন্ধে জানতে পারছি। তার জন্য নিত্যম ভাগবত সেবায় বলা আছে, যদি প্রত্যেক দিন আমরা ভাগবত পাঠ শ্রবণ করি বা পড়ি, এর মাধ্যমে দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর আমরা এই পাঠের মাধ্যমে দিয়ে, শ্রবণের মাধ্যমে দিয়ে জগতের কল্যাণ করতে পারবো এবং ভগবত ভক্তিতে আমরা নিষ্ঠাবান হতে পারবো এবং ভগবানের সেবায় নিয়োজিত হতে পারবো, ভগবানের দাসত্ব স্বীকার করতে পারবো। যে দাসত্ব স্বীকার করার ফলে আমাদের মধ্যে সেই নিষ্ঠা ভক্তি আসবে এবং আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারব, যার ফলে আমাদের আর এই ম্যাটেরিয়াল জগৎ বা জড় জগতে বারবার আর পতিত হতে হবে না কিংবা আসতে হবে না। আর ভগবানেরই হচ্ছে অহেতুক কৃপা। যারা সংসারে এসে ভগবানের অনুশাসন পালন করেছে তাদেরকে ভগবান কৃপা করেছেন। ভগবান কাউকে নিরাশা করেননি। যে ভগবানের চরণে শরণ নিয়েছে কাউকে নিরাশা করেননি। ঠিক সেরকম ভগবান আমাদেরকেও নিরাশা করবেন না। কেন আমরা যারা ঠিক দাসত্ব স্বীকার করেছে, করার জন্য চেষ্টা করছে, নিশ্চয়ই তারা প্রত্যেক দিন ভগবানকে উপলব্ধি করতে পারছে। আর ভগবান কৃষ্ণ হচ্ছেন দয়াময়। উনি সমস্ত লীলায় সব জায়গায় অনেক অনেক নিয়ম আছে। যেরকম ভগবান রাম হচ্ছেন মর্যাদা পুরুষ, সমস্ত কিছু সমান পালন করা। আর ভগবান হচ্ছেন সব নিয়মের ঊর্ধ্বে আর কি। ভগবান কাছে একটাই নিয়ম, ভক্ত বৎসল, ভক্তকে সন্তুষ্ট করা। তার জন্যে ভগবান সবসময় ভক্ত কি করে ভালো থাকবে, ভক্ত কি করে সন্তুষ্ট হবে, ভক্তর কি করে ভালো হবে, ভগবান সবসময় সেরকম কৃপায় থাকেন, কৃপা করতে থাকেন। আর এই বুঝে আমাদের ভগবানের সেই আতুল চরণে আমরা আত্মসমর্পণ করবো এবং দাসত্ব স্বীকার করব। এই দাসত্ব স্বীকার করলে ভগবান খুশি হন। কেন ভগবান গীতায় বলেছেন, মাম একম শরণম ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করে দেব, তুমি আমার চরণে শরণ নাও। আর ওনার চরণে শরণ নিয়ে যখন আমরা ওনার অনুশাসনকে পালন করব, উনি আরো খুশি হবেন এবং অহেতু কৃপার মাধ্যমে দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন। আমরা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারবো, দুর্লভ করতে পারবো। তার জন্য সবাইয়ের মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে আপনারা সবাই ভালো থাকেন। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামং কলিকল্মষনাশনম, নাত পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।